তার কিছুদিন পরই ছেলেটা মারা যায়। মানে ওই সেবা করিয়েছে, দুধ খাওয়াচ্ছে দেখে। আহ, নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি এক অজানা মন্দিরের ঠিকানা নিয়ে। খুব জাগ্রত একটি মন্দির। এই মন্দির বাবা বলরামের মন্দির। খুব খুব জাগ্রত, বহু পুরনো দিনের এই মন্দির। এখানে শোনা যায় বাবা বলরাম নিজের হাতে ভোগ খেতে বাধ্য হয়েছিলেন। কথিত আছে বাবা বলরামকে ফল দিয়ে পুজো দিলে ফল পাওয়া যায়। আমি অনেকটা সকালের দিকে বেরিয়ে এসেছি বলে মন্দির অনেকটা ফাঁকা, নাহলে শত শত মানুষের ভিড় এই মন্দিরে লেগেই থাকে। এই মন্দিরে মানত করে এখনো পর্যন্ত কেউ নিরাশ হয়নি। এই মন্দিরে মানত করলে বাবা সেই মানত পূরণ করে দেয়। প্রথম এই মন্দির দেখুন, বাবার দর্শন করুন, তারপর শুনে নেব ঠিক কি ঘটেছিল সেদিন পুরোহিতের পুত্রের সাথে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই মন্দিরে আসব, মন্দির দেখব, বাবার কাছে আসব, বাবাকে দর্শন করব। এই মন্দিরে আমরা ছোট থেকে শুনে এসেছি যে এই মন্দিরের ঘটনা হচ্ছে বাবা বলরামের ভোগ যখন দেন একজন পুরোহিত, তো পুরোহিত দিতে দিতে তার ছেলে ভোগ দেওয়ার জন্য তার ছেলেকে বলা হয়। এই বিষয়টা একটু যদি আপনারা তুলে ধরেন। ওটা উম, যে আহ, বলরামের আসল সেবায় ছিল। হ্যাঁ, বলরামের আসল যে সেবায় ছিল, উনি কোথায় কোনো কাজে বাইরে দিয়েছিলেন। তা ওনার ছেলেকে বলেছিল, বাবা আজকে তুই ভোগটা দিয়ে দিস। তো সেই অনুপাতে ছেলেই এসেছে ভোগ দিতে। ভোগ দিতে এসে শীতল হয়েছে, শীতল হওয়ার পর বলছে, বাবা খেয়ে নাও, তাড়াতাড়ি ভোগটা খেয়ে নাও, না খেলে আমার বাবা রাগ করবে। তা উনি একশাই ওই ছেলে একশাই বাবার কাছে অনুনয় বিনয় করার পরে কাঁদতে আরম্ভ করেছে। কাঁদছে খুব অজস্রে কাঁদছে, তখন উনি ওই বলরামজিও দুধের বাটিটা ধরে পান করেছিলেন। তা ওর বাবা সেই সময় এসে গেছে, ছেলে ফিরছে না কেন, এত দেরি হচ্ছে কেন। এসে দরজাটা খুলে উঁকি মেরে দেখছে যে বলরামের হাতে দুধের বাটিটা, আর ছেলে কাঁদছে অজস্র। তা উনি তখন ওই দরজা খুলে দেখি আহ, দরজাটা বন্ধ করে দিয়েছে। বলরাম জিউ সেই দুধ পান করতে করতেই দুধের বাটিটা হাত থেকে ফেলে দেয়। হ্যাঁ, তা এই পর্যন্ত আমরাও শুনেছি এই ঘটনা। হ্যাঁ, তার কিছুদিন পরই ছেলেটা মারা যায়। মানে ওই সেবা করিয়েছে, দুধ খাওয়াচ্ছে দেখে কান হয়েছে, হওয়ার জন্য সেই ছেলেটা হঠাৎ অকালে মৃত্যু হয় না ছেলেটা। আরো অনেক অনেক ইতিহাস আছে। যখন প্রতিষ্ঠা হয়, এখানে তো জলাশয় ছিল, জলমগ্ন ছিল, এখানে দ্বীপ। এই দ্বীপে একটা সাধু থাকতেন, ওই সাধুই কে স্বপ্ন দেয় যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর। স্বপ্নাদিষ্ট হয়েই ওনাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সাধু। হ্যাঁ, সে, শোনা যায় আবারও প্রবাদ আছে, জলেশ্বর এখান থেকে জলমগ্ন, জলেশ্বরে যে পুরোহিত সে এসে নৌকা করে এসে বাবার সেবা করে আবার চলে গেছে। হ্যাঁ, এরকমও শোনা যায়। হ্যাঁ, সবই ওই জন্য বলে দক্ষিণ কূল, মানে কিনারা একটা দক্ষিণ কূল, নামকরণ হয়েছে এই জন্য দক্ষিণ কূল। হ্যাঁ, এই জন্যই এই জলমগ্ন দেশ ছিল, জলমগ্ন ছিল। এখন আহ ভরাট হয়ে এখন মন্দিরটা হয়ে গেছে, তখন তো মন্দির ছিল না। হ্যাঁ, হ্যাঁ, ফাঁকা দিয়েছিল, প্রতিষ্ঠা করেছিল। তো যে সূত্রধর বাবাকে প্রতিষ্ঠা করে তাকে স্বপ্ন দেয় যে তুই আমাকে এই মূর্তিতে প্রতিষ্ঠা করে রাখ। মহন্ত মহারাজ কিছু সম্পত্তি দিয়ে বা এই মন্দির নির্মাণ করে গেছে। হ্যাঁ, বর্ধমানে মহন্ত মহারাজ। হ্যাঁ, এগুলো শোনা যায়, আমরা শুনেছি, আমরা বলতে পারবো না ঠিক সঠিক কি, তবে শোনা গেছে যে ওকে স্বপ্ন দিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে বলেছে, ওকে সন্দেশ দিয়ে এই দেব মূর্তি প্রতিষ্ঠা তৈরি করতে বলে গেছে। এটা নিম কাঠের গঙ্গা প্রলেপ দিয়ে তৈরি হয়ে গেছে মূর্তিটা। এখনো বংশ পরম্পরা ওই পলাশন থেকে বৃষ্টি আসে, এসে পড়ে। প্রতি বছর বৈশাখ নৃসিংহ চতুর্থী চক্ষুদান হয়, তো এই নতুন কলেবর হয়, ওই পলাশন থেকে ভদ্রলোক আসে, এসে রং করে যায়। ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। বাবার মন্দিরে তো আসলাম, আমি অনেকদিন ধরেই ভাবছি যে বাবার মন্দিরে এসে একটা ভিডিও বানাবো।
তো আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো।